নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে আমরা মনের জানালায় পেয়ে গেছি এমন দুজন শিল্পী বন্ধুকে যারা কিন্তু আমাদের একটু ভিন্ন স্বাদের কিছু শোনাতে চলেছেন। আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন দিদি শ্রাবণী সুর। দিদি কোথা থেকে আসছেন? বাড়ি থেকে। এবং আমাদের সঙ্গে আছেন দাদা ইন্দ্রজিৎ সুর। এবং আবহে যিনি আছেন, আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন আবহ শিল্পী দিলীপ ভট্টাচার্য। দাদা, আপনাকেও আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রথমেই চলে যাব দিদির কাছে। দিদি, আজকে কি শোনাতে চলেছেন আপনারা দুজন মিলে? আমরা একটা শ্রুতি নাটক শোনাতে চাই। সেটা নামটা হচ্ছে পথের শেষে এবং এটা লিখেছেন ইন্দ্রজিৎ সুর। বাহ, এখন শুরু হচ্ছে নাটক পথের শেষে। হ্যালো হ্যালো, মিসেস আচার্য বলুন। আরিফ, তুমি বুঝলে কি করে? আপনার শ্বাসের শব্দ আমি ভুলে যাইনি। তাই? যতই আপনি 5 বছর 11 মাস 30 দিন পরে। তুমি দিনের হিসেবও রেখেছ? এখন হিসেব রাখাই আমার কাজ। একটা সময় ছিল যখন সব কিছুই বেহিসেবির মতো করে গেছি, তাই এখন হিসাব করতে চেষ্টা করছি। কেন? উত্তর আপনাকে দেবার প্রয়োজন নেই। ঠিক আছে বাবা, কেমন আছো? আছি। এটা কেমন উত্তর হলো? আপনি জেনে কি করবেন? আপনি করছো কেন? আপনি যে দূরত্বে চলে গেছেন সেখানে অন্যরকম সম্বোধন শোভনীয় কি? অশোভনের কি হলো? আপনাকে বোঝানোর দায় আমার নেই। প্লিজ আরিফ, ওভাবে বলো না। এত বছর পর কি হলো যে ফোন করলেন? বেঁচে আছি কিনা পরখ করতে? মরবো না এত তাড়াতাড়ি। আরিফ, তুমি এইভাবে কথা বলছো কেন? অন্যভাবে বলতে পারছি না বলে। এই ভয়েই তোমার সাথে কথা বলার সাহস হয়নি। তবে আজই বা করলেন কেন? সব কাজের একটা সময় থাকে। সেই সময়টা এই জীবনে না হলেই বোধহয় ভালো হতো। তুমি এত নিষ্ঠুর নও। তুমি জোর করে এই ভান করো না। প্লিজ প্লিজ, আজকের দিনটা আমাকে ছেড়ে দিন। আমি একটু ব্যস্ত। উত্তর অত্যন্ত জাতা হয়ে উঠছো তুমি। আজ থেকে আমিও তোমাকে ডাকবো জল্লাদ। কেন জানো? কেবল হত্যা করছো বলে। তোমাকে যা দিতে পারি না তার দুঃখ সে তো ছুরিরই ফলা। আমি হত্যা করছি? নিজেকে হত্যা করছো না? পারলে ভালো হতো বোধহয়। আর সমস্ত যন্ত্রণা ভোগ করতাম আমি। এত স্বার্থপর তুমি নও। আমি স্বার্থপরই তো। প্লিজ ফোন রাখুন। না, তোমার সাথে 5 বছরের ঝগড়া বাকি। অনেক কিছুই তো বাকি থেকে গেছে, তাতে কার কি? তুমি আমার সমুদ্র তীর, আমি তোমার উড়ন্ত চুল। হঠাৎ কেন ম্যাগ চাচালো? এখন মনে হচ্ছে সবটাই ভুল, তাই ঝগড়া করতে ফোন করেছেন। অসাধারণ। তুমি এরকম বলছো কেন? তুমি আমার ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 নীল পদ্ম, তবু কথা রাখেনি। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। তোমার কাছে এখন আমি যে কেউ। কি হলো? চুপ করে আছো কেন? আরিফ, আরিফ, আরিফ! হ্যাঁ হ্যাঁ, তাই। প্লিজ প্লিজ, আজকের দিনটা কি যন্ত্রণার মেঘা তুমি জানো? ছেড়ে দাও। কেন এত বছর পর আজকের দিনটা বাঁচলে? আমাকে। ঠিক আছে, ছাড়ছি। সিঙ্গাপুর চলে যাচ্ছি। জানি না আর কোনোদিনও দেখা হবার
সম্ভাবনা থাকবে কিনা। ভালো থেকো। মেঘা, মেঘা কবে যাচ্ছ? সরি, যাচ্ছেন? যা পারো না তার চেষ্টা করছো কেন? জেনে কি করবে? তুমি তো আমাকে বেঁধে রেখে গেছো। মরে গিয়ে কোন অমরত্ব পেতে? অমরত্বের প্রয়োজন ছিল না, একজনের হৃদয় থেকে যেতাম শুধু। সে তো এখনো আছো। দয়া করে রেখেছো বলে। আমি এভাবে চাইনি তো কখনো। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। শুকনো ফুলের মালা যেরকম বলে দেয় সে এসেছে, চড়ুই পাখিরা জানি আমি কার প্রতীক্ষায় বসে আছি। এলাচের দানা জানি কার ঠোঁট গন্ধময় হবে। তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো। সন্ন্যাসিনীর মতো হাহাকার করে উঠি, দেখা দাও, দেখা দাও। পর মুহূর্তে ফের চোখ মুছি, হেসে বলি, তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি। মেঘা, মেঘা, তারও তো যাবার কথা ছিল, যে রইল অন্ধকারে একা একা শুয়ে। সে হাত বাড়িয়ে দিল, হাওয়ায় উড়িয়ে নিল শব্দ, দিগন্তে লুকিয়ে গেল আলো। তারও তো যাবার কথা ছিল। যা হলো না তা নিয়ে আক্ষেপ করলে যন্ত্রণা ছাড়া আর কি মিলবে? তাও অস্তিত্ব টিকিয়ে রাখলে আশা তো থাকে, স্বপ্ন তো দেখা যায়। জানো, আমি এখনো স্বপ্ন দেখি জীবনের কোনো এক বাঁকে তোমার আমার পথ মিলে যাবে। আমি শুধু দিন পার করে যাই, আর আর কি? বাঁচি তোমার স্মৃতির উষ্ণতায় আর অপেক্ষায়। কোনোদিন যদি তোমার স্বপ্নের মুহূর্তটা। আরিফ, যাওয়ার আগে তোমাকে একবার দেখতে চাই, একবার। না মেঘা, তা হয় না। জেদ করো না। কেন হয় না? তোমাকে দেওয়া কথার কি হবে? আমি তো চাইছি, তুমি তো চাওনি। আরিফ, একবার, একবার আরিফ। আরিফ, বলো। কেমন আছো? ভালোই। তোমার কি হয়েছে? মন খারাপ? কেন? তোমাকে দেখতে ইচ্ছে করছে। পাণ্ডুলিপি কাছে রেখে ধূসর দ্বীপের কাছে আমি নিস্তব্ধ ছিলাম বসে। শিশির পড়িতেছিল ধীরে ধীরে খসে। নিমের শাখার থেকে একাকিতমকে পাখি নামি উড়ে গেল কুয়াশায়। কুয়াশার থেকে দূর কুয়াশায় আরো, তাহারি পাখার হাওয়া প্রদীপ নিভায় গেল বুঝি। অন্ধকার হাত রায়ে ধীরে ধীরে দেশলাই খুঁজি। যখন জ্বালিব আলো, কার মুখ দেখা যাবে বলিতে কি পারো? কাব্য করো না তো, ভালো লাগছে না। যা সম্ভব নয় তার জন্য জেদ করাটা এবার বন্ধ করো। তোমার আশকারাতে এই স্বভাবটা হয়েছে। এই 7 বছরে তোমার সাথে কথা হচ্ছে 5ম বার, তাও ফোনে। আশকারা দেওয়ার প্রশ্ন ওঠে কি করে? ক্লাস 11 থেকে ইউনিভার্সিটি, শেষে আরো 2 বছর। হিসেব করে বলো কত বছরের প্রশ্রয়? হিসাবে আমি চিরদিনই কাঁচা। তাই তো 5 বছর 11 মাস 30 দিনের হিসাবটা আমি শুনিয়েছিলাম। ছেলে মানুষিটা এবার বন্ধ করো। কেমন করে আমি বোঝাই আমার ব্যাকুলতা? বাতি দিয়ে কি হয় বিদ্যুতের ব্যাখ্যা? সাগরের অর্থ মেলে সরোবরে। একটা মানে আছে পালিত পশুর চোখে, আর একটা মানে বন্য সাপদের বুকে। বৃথায় এ দুয়ের মিল খোঁজা। আমি থাকি আমার উদ্দামতায়। চেয়েও না আমায় বশ করতে, সহজ করতে। তোমাকে বাঁধতে তো কখনো চাইনি। তবে আজ কেন চাইছো? নিজেকে বাঁধছি তোমার ভালোর জন্য। তোমাতেই আমার মুক্তি। না মেঘা, আমি স্মৃতি। অযথা জীবনকে জটিলতার পথে বইও না। জটিলতা না থাকলে জীবন একঘেয়ে।
জীবনে অনেক কিছু করার আছে, তাতে নিজেকে ব্যস্ত রাখো। শত ব্যস্ততার মাঝে তবে কেন তুমি ফিরে ফিরে আসো? এ মোহ কদিন থাকে, এ মায়া মিলায়, কিছুতে পারে না আর বাঁধিয়া রাখিতে। কোমল বাহুর ডোর ছিন্ন হয়ে যায়, মদির উথলে নাকো মদির আঁখিতে। কেহ কারে নাহি চিনে আধার নিশায়, ফুল ফোটা সাঙ্গ হলে গাহে না পাখিতে। আরিফ, ভালোবাসো নতুন করে অন্য কাউকে, প্লিজ। আবার আমি তোমাকে সংসারী দেখতে চাই। সম্ভব নয়, পারবো না। কেন পারবে না? আমি যদি আরিফকে ভালোবেসে আদিত্যকে বিয়ে করতে পারি, তুমিও পারবে। তুমি বাধ্য হয়েছিলে আমার জীবন বাঁচাতে। আমার সামনে সেই চ্যালেঞ্জ নেই মেঘা। আমি সেদিন কাপুরুষের মতো নিজের জীবন বাঁচিয়েছি, ভালোবাসাকে হারিয়েছি। সেই লজ্জা নিয়ে অন্য কোনো নারীর সামনে আমাকে দাঁড়াতে বলো না। ও কথা বলো না। তুমি জীবন দিলে আমার জীবন কি অন্যরকম কিছু হতো? কেন? তুমি একই রকম ভাবে পূর্ণ হতে। তুমি তো সবই পেয়েছো। আমি সুখী কিনা জিজ্ঞেস করলে বলবো আমি শান্তিতে আছি। বেশ, আমি শান্তি ভঙ্গের কারণ হই সেটা নিশ্চয়ই চাও না। তাই আমাকে দেখার খেয়াল মাথা থেকে সরিয়ে ফেলো। মেঘা, আমার শ্বাসে শরীরে তোমার গন্ধ মিশে আছে, যা কোনো সুগন্ধি দিয়ে চাপা দেওয়া যাবে না। ভালোবাসা সব পারে। আমাকে খোঁজা এবার বন্ধ করো। চোরাবালি ডাকি দূর দিগন্তে, কোথায় পুরুষকার? হে প্রিয় আমার, প্রিয়তম মোর, আযোজনে কাঁপে কামনার ঘোর। অঙ্গে আমার দেবে না অঙ্গীকার? হালকা হাওয়ায় বল্ল মুচু ধরো, 7 সমুদ্র 14 নদীর পার। হালকা হাওয়ায় হৃদয় দুহাতে ভরো, হঠকারিতায় ভেঙে দাও ভীরুদ্বার। পাহাড় এখানে হালকা হাওয়ায় বনে, হিমশিলাপাত ঝঞ্ঝার আশা মনে। আমার কামনা ছায়া মূর্তির বেশে, পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেঁষে। কাঁপে তনুবায়ু কামনায় থর থর। স্বপ্ন দেখো, আমি রাখছি। বলো মেঘা। মেঘা মরে গেছে, খবরটা দিতে ফোন করলাম। আজ কি হয়েছে বলো। তোমার একবারও মনে হয় না আমি মরে গেছি না বেঁচে আছি জানার? তোমার কি মনে হয়? বলতে হবে না। এখন কোথায় আছো? পাহাড় চূড়া। সঙ্গে কে আছে? বাইকের পিছনটা খালি, বসবে? মাঝ রাস্তায় কখন পড়ে গেছি খেয়ালই করনি, এখন আবার ন্যাকামি করে ডাকছি, বসবে? থাক তবে। পাইন বনের মাঝখান দিয়ে পথ গিয়েছে বেঁকে বেঁকে। মেঘটা পাইনের জালে হাটকে আটকে ভেসে যাচ্ছে। একপাল ভেড়া 4টে ছোট্ট ছোট্ট ফুটফুটে ছেলে মেয়ে তাড়িয়ে নিয়ে চলেছে। আকাশ যেন আমাকে ছুঁয়ে ডাকছে। কি হলো? ওভাবে ডেকো না, কষ্ট হচ্ছে। মেঘা, সরি। একা একা কতদিন ঘুরে বেড়াবে? একদা এলো চুলে কোন ভুলে ভুলিয়া, আসিল সে আমার ভাঙাদার খুলিয়া। জ্যোৎস্না অনিমিক, চারিদিক সুবিজন, চাহিল একবার আঁখি তার তুলিয়া। দক্ষিণ বায়ু ভরে থরে থরে কাঁপে বন, উঠিল প্রাণ মম তারি সমতুলিয়া। আবার ধীরে ধীরে গেল ফিরে আলসে, আমার সব হিয়া মারাইয়া গেল সে। আমার যাহা ছিল সব নিল আপনায়। এখন কেবল চরণে শিকল কঠিন ফাঁসি, মধু নিশা গেছে।
স্মৃতি তারি আজ মর্মে মর্মে হানিতেছে লাজ। সুখ গেছে, আছে সুখের ছলনা হৃদয়ে মোর। প্রেম গেছে, শুধু আছে প্রাণ প্রণ মিছে আদর। এবার আমাকে এগোতে হবে মেঘা। সাবধানে, আমি পিছনে নেই, একা একা মরো না। তোমার হাত ধরেই মরবো। চুপ, ফিরবে কবে? এখনো ঠিক করিনি, ফিরে জানাবো। এর মধ্যে ফোন করো না, পাবে না। বেশ, অপেক্ষায় রইলাম, দেখি কবে জানাও। মনে পড়ে নুলিয়াদের সেই নৌকো, ঢেউয়ের নাগাল ছাড়িয়ে শুকনো বালির ওপর কাঠের ঠেকো দিয়ে আটকে রাখা। মনে পড়ে তারই ওপর গিয়ে বসেছিলাম সেদিন প্রথম রাতে। কৃষ্ণপক্ষের দ্বিতীয়া কি তৃতীয়া, চাঁদ উঠতে আর দেরি নেই। সমুদ্রে যেন তারই অস্থির উত্তেজনা, হু হু করে বওয়া হাওয়ায় তারই উদ্দাম উদ্বেগ। শুধু বসেছিলাম পাশাপাশি, হাত তো ধরিনি, বলিও নি কিছু। কি বা বলবো সমুদ্রের চেয়ে ভালো করে? উদ্দাম হাওয়াতেই ছিল আমার আলিঙ্গন, ছুঁইনি তাই। মনে কি পড়ে হঠাৎ নৌকাটা উঠেছিল দুলে, বুঝি হঠাৎ বালি সরে গিয়ে কাঠের ঠেকো একটু নড়ে উঠে, কিংবা বুঝি সমুদ্রেরই ডাকে একটু শিউরে উঠেছিলে, হেসে উঠেছিলে। তারপর যদি একই প্রশ্ন বুঝি উঠেছিল দুজনের চোখে ঝিলিক দিয়ে। যদি নৌকা যায় ভেসে চাঁদ ওঠার ওই থমথমে প্রহরে, তরল রাত্রির মতো নীল গলানো এই সমুদ্রে, যদি নৌকা ভেসে যায় হঠাৎ সম্ভবের এই কঠিন শাসনে, কাঠের ঠেকোর মতো ঠেলে ফেলে, তা কি কখনো যায়? জানি জানি এই যে নুলিয়াদের জেলে ডিঙি শুধু মাছ ধরতেই জানে। সে নৌকা থেকে নেমে এসেছি, ফিরে এসেছি সেদিনকার সেই সমুদ্র তীর থেকে। বাঁধানো রাস্তার এই শহরে, দেওয়াল দেওয়া এই ঘরে। তবু যেন সে নৌকো কেমন করে এসেছে সঙ্গে, যেন সে নৌকো চিরদিন থাকবে তৈরি সম্ভবের তীর ও প্রান্তে, আশায় উদ্বেগে কম্পমান। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন মনের জানালা। একটু দিদির কাছে যাব। আচ্ছা দিদি, এই যে শ্রুতি নাটক চর্চা, এর ঠিক সূচনা কবে থেকে? মানে আপনারা কবে ঠিক শ্রুতি নাটকের হাত ধরলেন, বা কখন শ্রুতি নাটক আপনাদের হাত ধরলো? এই ধরুন প্রায় 6-7 বছর হলো। 6-7 বছর। তার আগে আবৃত্তি করতাম, এখন একটু আবৃত্তি। শ্রুতি নাটকে চেঞ্জ ওভার করে গেছি। দুটোই করি সমান্তরাল ভাবে। দাদার সঙ্গে কি হ্যাঁ, শ্রুতি একসঙ্গে করা হয়? নাটকটা দাদার সাথেই করা হয়, তাই না? এটা হ্যাঁ। এটা ভীষণ মজার কিন্তু। হ্যাঁ। একসঙ্গে যদি পাওয়া যায় এবং সেটা যদি নিজের মানুষ হয়, একশোবার কথাগুলো যেন মনের নিজের কথাগুলো হয়ে যায়। বলতে গেলে কোনো অভিনয় লাগে না, সেটা নিজে থেকেই বেরিয়ে আসে। অভিব্যক্তিগুলোকে প্রকাশ করতে গেলে আমাদের কোনো সমস্যা হয় না। একেবারেই তাই। কারণেই দুজনের হাত ধরেই চলা। কি ভীষণ ভালো লিখেছেন দাদা, ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটা ভালোবাসাই এইভাবে বেঁচে থাকুক, সবসময় তো কোথাও না পরিণতি কোথাও। পায় না। ভালোবাসা কি সত্যি পরিণতি পায় না?
মানে বিবাহটাই কি পরিণতির একমাত্র না, রাস্তা? সেটা একমাত্র রাস্তা নয়। অনেক সময় যার হাত ধরে অনেকটা পথ এগিয়েছিলাম, হয়তো কোনো কারণে পুরোটা পথ এগোনো যায় না, তবুও বলবো যে মানে এগোতে গেলে যার সাহায্য সবসময় দরকার হয়, সেটা যে সবসময় বিবাহর মধ্য দিয়েই যেতে হবে তার কোনো মানে নেই। কিন্তু সেই মনের মানুষটাকে পাশে নিয়ে অনেক সময় অনেকটা দূরই হাঁটা যায়। তাই তো। এবার কি শুনবো দিদি আপনাদের থেকে? এবার আমি একটা আবৃত্তি শোনাতে চাই। এটা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান। বেশ। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কে এখানে এসেছিল অনেক বছর আগে? কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে? ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সে এক গুয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারাই তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মরোয় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নাবলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মরোয় না। যা গিয়ে উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। আরও তো শুনতে মন করছে, কিন্তু আমাদের হাতে একেবারেই সময় নেই। তাই এই সুন্দর কবিতার রেশ নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নেব। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল ভিশনে মনির জানালা।